নমস্কার, আমার নাম অনুরাধা বর্মন। আমি বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে কর্মরত রয়েছি। আমার পোস্টিং হলো আলিপুরদুয়ার জেলার জয়গাঁও থানায়। তো তোমরা সকলেই জানো 30শে নভেম্বর কনস্টেবলের আবার পরীক্ষা হচ্ছে। তো তোমরা সকলেই ভালো মতো পরীক্ষাটা দাও। এবার তো শুধু একটাই পরীক্ষা হবে। আজকে আমি কিছু কথা বলবো আমার জীবনের। তো আমার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছে ছিল শিক্ষিকা হওয়ার, তো সেটা তো আর হলো না। জানি না ভবিষ্যতে হতে পারবো কি না। তো যাই হোক, আমাদের কনস্টেবলের পরীক্ষাটা হয়েছিল 2023 সেপ্টেম্বরে। তার আগে কলকাতা পুলিশেরও প্রিলিমস হয়েছিল। আমি দুটো পরীক্ষার প্রিলিমসই পাশ করি। তারপরে তো রানের ডেট দেয় কলকাতা পুলিশ আর ডাব্লিউবিপি, দুটো রানই কমপ্লিট হয়ে যায়। তারপরে রানের পর আসে মেন্স। আমার কলকাতা পুলিশের মেন্সটা খুব একটা ভালো হয়নি। আমি ওটাতে পাশ করব ওটা আমি ভাবিও নি। তারপরে যাই হোক, মেন্সের যখন রেজাল্ট দেয় তারপরে দেখলাম যে আমি পাশ করেছি। মানে ওখানে ভ্যাকান্সি যতটা ছিল তার মানে আমি ভেবেছিলাম কাট অফটা খুব হাই যাবে, কিন্তু সেরকম যায়নি। তারপর ইন্টারভিউয়ের ডেট দেয়, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। এইদিকে সেই মুহূর্তে আবার ডাব্লিউবিপির মেন্সেরও ডেট দেয়। তারপরে ওই এক মাসের মধ্যেই একটা ইন্টারভিউ হয়, একটা মেন্স পরীক্ষা হয়। ইন্টারভিউটা আমার খুব একটা ভালো হয়নি। ওটা আমার জীবনের ফার্স্ট ইন্টারভিউ ছিল, মানে কোনো পরীক্ষার। তো খুব নার্ভাস হয়ে গেছিলাম। তারপরে ডাব্লিউবিপির মেন্সটা আমার ভালোই হয়েছিল, আমি ভাবছিলাম যেটাতে পাস করব। তারপরে এইদিকে কলকাতা পুলিশের ফাইনাল মেরিট লিস্ট দেয় ফেব্রুয়ারির 9 তারিখ হবে, হ্যাঁ 9 তারিখ। যাই হোক, আমার ফাইনাল মেরিট লিস্টে আমি সিলেক্টেড হই। ওটা আমি ভাবতেও পারিনি যে ওই চাকরিটা আমার হবে, মানে কলকাতা পুলিশটা যে আমার হবে, সত্যি আমি এটা ভাবতে পারিনি। তারপরে তখন ডাব্লিউবিপির মেন্সের রেজাল্ট দেয়, আমি সেটাতে পাশ করি। তারপরে ইন্টারভিউয়ের ডেট দেয় ডাব্লিউবিপির, আমি ইন্টারভিউ দিতে যাই। তো তখন অনেকেই বলেছিল যে কলকাতা পুলিশে সিলেক্টেড হয়েছে, আবার ডাব্লিউবিপিতে ইন্টারভিউ দিতে এসেছে, সিটটা নষ্ট করছে। তো আমাদের বাড়ি যেহেতু নর্থ বেঙ্গলে, আমাদের কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাতায়াত করতে খুবই অসুবিধা হয়, আর সবাই চায় যে বাড়ির পাশে যাতে পোস্টিং হয়। যাই হোক, এর জন্য তারপর ডাব্লিউবিপির মানে ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার আগেই আমাদের কলকাতা পুলিশের জয়নিংটা হয়ে যায়। কলকাতা পুলিশের জয়নিং হয়েছিল মার্চের 5 তারিখ। তো মার্চের 5 তারিখ আমি কলকাতা পুলিশের বডিগার্ড লাইনে আমি জয়নিং করি। তারপরে আমাদের ডাব্লিউবিপির ফাইনাল মেরিট লিস্টে দিয়েছিল 6 তারিখ, মার্চের 6 তারিখ, মানে আমি যেদিন জয়েন করেছিলাম তার একদিন পরেই। তো রেজাল্টটা সম্ভবত বিকেলের দিকে, হয়তো 5টা 5:30টার দিকে দিয়েছিল, আমি ঠিক জানি না। তখন আমি গ্রাউন্ডে ছিলাম। তো রুমে আসার পর দেখি অনেকগুলো ফোন। আমি ভাবছি কি না কি হয়েছে, আমি জানতাম না। তারপরে ফোন করে শুনলাম, মানে বাড়িতে ফোন করি, বাড়ির থেকে অনেকবার ফোন করেছিল। বাড়িতে ফোন করে বোনের কাছে শুনি যে আমি ডাব্লিউবিপিতেও আমি সিলেক্টেড হই। আমি তো মানে কি বলি, তখন আমি বুঝতে পারছিলাম না মানে আমি কি করব। সবেমাত্র এখানে জয়েনিং করলাম, মানে খুশি ছিলাম খুব, আমি চাইতাম ডাব্লিউবিপিটাই যাতে হয় আমার। তো সবেমাত্র একদিন হলো জয়েন করেছি, তাতেই আবার এটাতে আমি কিভাবে কি করব। ও তার আগে আমার এএনএম জিএনএমের যে এন্ট্রান্সটা হয় তোমরা জানো সবাই, আমি সেই পরীক্ষাটাও দেই। সেখানে আমি আমার জিএনএমটা হয়েছিল, তো আমি জিএনএমটা করিনি। মানে আমি ভাবছিলাম আবার 3 বছর 3.5 বছর এখানে ট্রেনিং করার পর
কবে চাকরি হবে না হবে, মানে আমার হাতে তখন অত সময় ছিল না আর কি, যে এত বছর আবার ট্রেনিং করব, তারপরে আবার চাকরির জন্য ওয়েট করব। যাই হোক, আমি সেটা করিনি। আমি তখন আমার মনে হয়েছিল যে এটা হয়তো আমার জীবনের আমি সবথেকে ভুল ডিসিশন নিলাম, কারণ সরকারিতে জিএনএমে চান্স পাওয়ার পরেও আমি সেটা ছেড়ে দিলাম। ভবিষ্যতে আমার চাকরি হবে কি না সেটাও আমি জানি না। যাই হোক, ভগবানের কৃপায় আমার ডাব্লিউবিপি কেপি দুটোই হয়ে গেছে। যাই হোক, ভগবানের কৃপায় আমার চাকরিটা হয়ে যায়। তারপর আমাদের ওখান থেকে, মানে কলকাতা পুলিশের ওখান থেকে আমাদের কয়েকদিনের জন্য ছাড়ে। তো দুদিনের জন্য হয়তো ছাড়ে, হ্যাঁ দুদিনের জন্যই ছাড়ে। ওই দুদিনের মধ্যে আমরা, মানে ওইখানে আরও কয়েকজন ছিল, মানে 12 থেকে 13 জন ছিল। আমরা আসি, তারপরে মেডিকেলটা এখানে দুদিনের মধ্যে হয়ে যায়। তারপরে আবার আমরা যাই। আমি কলকাতা পুলিশে রিজাইন দিয়েছিলাম 22 তারিখ, মানে মার্চের 22 তারিখ। তো তখন আবার ডাব্লিউপির যে এটা নিয়ে ডাব্লিউপির কেস চলছিল যে এই প্যানেলটা বাতিল হতে পারে, ওটা নিয়ে আবার চিন্তা যে যদি প্যানেল বাতিল হয় কি হবে। তখন মনে হচ্ছিল যে এই চাকরিটা হয়েছে, আবার ওটা যদি প্যানেল বাতিল হয়, এখানে রিজাইন দিয়ে গেলাম, ওখানেও হলো না, তখন কি হবে। যাই হোক, সেটা আর হয়নি। 22 তারিখ রিজাইন দেওয়ার পর আমরা সেদিনই চলে আসি। তারপরে ডাব্লিউপির জয়েনিং হয়েছিল 26 তারিখ, 26শে মার্চ আমাদের জয়েনিং হয়েছিল কোচবিহারে। তো কোচবিহারে সেখানে জয়েন করি। কোচবিহারে জয়েন করার পর 26 তারিখ জয়েন করার পর আমাদের ট্রেনিংটা হয়েছিল রায়গঞ্জ কসবাতে 4th ব্যাটালিয়ন। আমাদের 27 তারিখ সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরে 27 তারিখ নিয়ে যাওয়ার পর আমাদের প্রথমে 1 সপ্তাহ তো সেরকম কোনো ট্রেনিং হয় না, মানে সেখানে এমনিতেই ফেটিক হয়। তারপরে প্রপার ট্রেনিং শুরু হয় 1 সপ্তাহ কি 10-12 দিন পর আমাদের। তারপরে যাই হোক, ট্রেনিংটা ওখানে আমাদের 6 মাস হয়। সেপ্টেম্বরের 20 তারিখ আমাদের পাসিং আউট হয়। তারপরে তো পোস্টিং হয় আলিপুরদুয়ার জেলায়। তারপরে পাসিং আউটের পর তারপরে তো চলছে এরকম জীবন, ডিউটি আর ডিউটি। যাই হোক, তোমরা পরীক্ষাটা ভালো মতো দিও। এবার তো রানের সময়টা অনেকটা কমিয়ে দিয়েছে, রানটা ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তারপরে আবার কলকাতা পুলিশের কনস্টেবলেরও পরীক্ষা আছে। তোমরা সকলেই পরীক্ষাটা খুব ভালো মতো দিও। আজকের মতো তাহলে এই পর্যন্তই। তোমরা সকলেই পরীক্ষাটা খুব ভালো মতো দিও, ভালো থেকো। সামনে আরও অনেক পরীক্ষা আছে, সব পরীক্ষার ভালো মতো প্রস্তুতি নাও। এটা আমার ফার্স্ট ভিডিও, তো যদি কোনো ভুল কিছু বলে থাকি, মানে খারাপ কিছু বলে থাকি, তাহলে ক্ষমা করে দিও। টাটা।